إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত ইসলাম দরদি মুসাল্লিগণ মাইকেরা শ্রবণকারী সরলা মা খালা বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্যই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের প্রথম জুমা সংক্ষিপ্ত আলোচনা শোনার জন্য আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। কোরআনে বলা হয়েছে, যদি পৃথিবীর সমস্ত গাছগুলোকে কলম বানানো হয় আর সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয় আর সেই কালি কলম দিয়ে যদি আল্লাহর প্রশংসা লেখা যায়, সমুদ্রের সমস্ত পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা শেষ হবে না। তাই আমরা সেই মহান আল্লাহ তাআলার ছোট্ট বাক্যের দ্বারা প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জেনে গেছি কি সম্পর্কে আলোচনা হবে। এটা রমজান মাস, তাই সময় হিসাবে বর্তমান সময়কে লক্ষ্য করেই বক্তব্য রাখতে হয়, শুধু রমজান বলে নয়। যে কোনো একটা ঘটনা ঘটে গেল আর কিছু হয়ে গেল, সেই ঘটনাকে লক্ষ্য করে বক্তব্য রাখতে হয়। এখন চলছে আমাদের মাঝে, আমাদের সামনে রমজান মাস। সেই রমজান মাসকে নিয়ে কয়েকটি হাদিস এবং একটি আয়াত আপনাদেরকে শোনাবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। 5টি ভিত্তির ওপর ইসলাম চলছে। তার মধ্যে একটি হচ্ছে সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। 2 নম্বর হচ্ছে সালাত, নামাজ। তারপরে সিয়াম, তারপরে জাকাত, অথবা সিয়ামের পরে রমজান, সালাতের পরে হচ্ছে জাকাত, তারপরে হচ্ছে সিয়াম, তারপরে হজ। এই 5টির মধ্যে যেটা 4 নম্বর সিয়াম, রোজা, এটা একটা ইসলামের মূল ভিত্তি। মানে এই 5টি জিনিস হচ্ছে ফরজ। জাকাত ফরজ হবে তখনই যখন আপনার সেই পরিমাণ সম্পদ হয়ে যাবে। হজ ফরজ হয় তখনই যখন আপনার সম্পদ হয়ে যায়, আপনার যাওয়ার ক্ষমতা রয়েছে, সামর্থ্য রয়েছে, তখনই ফরজ হয়। কিন্তু নামাজ সকলের ওপর ফরজ। ওইরূপভাবে সিয়াম, রোজা সবার ওপর ফরজ। জি, যারা আমরা ঠিক বয়সে পৌঁছে গেছি, 7 বছর 10 বছর বয়স হয়ে গেছে,
তাদের জন্য রমজান মাসের সিয়াম একেবারে ফরজ, কোনো ছাড় নেই। যেমন নামাজ ছাড় নেই, যে কোনো অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে, ওইরূপভাবে সিয়াম আমাকে আপনাকে করতে হবে, পালন করতে হবে, যেহেতু এটা ফরজ। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসের সিয়াম ফরজ শুধু আমাদের উম্মতের জন্য ছিল তা নয়, বা আছে তা নয়। আমাদের পূর্বে যারা উম্মত এসেছেন, আমাদের পূর্বে যতগুলো নবী রাসূল এসেছেন, তাদের উপরও ফরজ ছিল। তবে কেমন ছিল সেটা বর্ণিত আমরা দেখতে পাচ্ছি না। যেমন রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার আগে ইয়াম আশুরা রোজা ছিল ফরজ। যখন রমজান মাসের সিয়াম ফরজ হয়ে গেল, তখন আশুরা রোজা যার ইচ্ছা সে করবে, যার ইচ্ছা সে করবে না। দাউদ আলাইহিস সালামের সিয়াম ছিল একদিন পর পর, জি, একদিন রাখবে আরেকদিন রাখবে না। আমরা এগুলো প্রমাণ পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম তোমাদের ওপর সিয়াম রোজাকে, কামা যেমনভাবে কুতিবা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের ওপর, যে মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকিন হতে পারো। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র আয়াত দ্বারা বুঝতে পারলাম যে মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি এই রমজান মাসের সিয়াম আমাদের উপর ফরজ করেছেন। শুধু আমাদের উপর ফরজ করেছেন তা নয়, আমাদের পূর্ববর্তী উম্মত যারা আমাদের আগে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যতগুলো উম্মত এসেছিল, সবার ওপর সিয়াম ফরজ ছিল। তবে রমজানের সিয়াম ফরজ ছিল তা নয়, রমজানের সিয়াম ফরজ করে শুধু আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য। সম্মানিত উপস্থিতি, কেন আমাদের জন্য ফরজ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে এই রমজান মাস দিচ্ছেন প্রত্যেক বছরই? এর কারণ লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ঈমানদার হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহভীত হতে পারো। সম্মানিত উপস্থিতি, লাআল্লাকুম তাত্তাকুন দ্বারা আমি আপনাকে বলি, আপনি রমজান মাসের আগে, যখন রমজান মাস শুরু হয়নি, তখন আপনি কত কী করেছেন, নোংরা কাজ করেছেন, জি, কত কি আপনি কাজ করেছেন, এখন সেগুলো ছেড়ে দিয়েছেন, জি, যাতে করে আপনি মুত্তাকিন হতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমরা 12 মাস 11 মাস যা করি, রমজান মাসে যদিও অনেকে করে, অনেকেও নোংরাম কাজ করে, অনেকেও নেশাদ্রব্য পান করে, অনেকেই সুদ ঘুষ খায়, ইত্যাদি ইত্যাদি। তারপরেও অনেকেই এই রমজান মাসে অনেক নোংরাম কাজ থেকে বিরত থাকে, জি। তাহলে বুঝে যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ঈমানদার করার জন্য, যাতে করে আমাদের এই রমজান মাসে অভ্যাস হয়ে যায়, আমরা যাতে করে রমজান মাসের পরে এই যতগুলো নোংরা কাজ ছিল সেগুলো যেন আমরা না করি। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই মাস অভ্যাস স্বরূপ যে আমরা যেন সেগুলো ছেড়ে দিই, রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে আমরা যেন ওই সব নোংরা কাজ থেকে আমরা বিরত থাকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই মাস প্রত্যেক বছরে 1 মাস সুযোগ দেন, লাআল্লাকুম তাত্তাকুন, এর মানে। সম্মানিত উপস্থিতি, এরপর আসি হাদিসের দিকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান সামা সিয়াম পালন করলো, ইমানের সাথে, ওয়া ইহতিসাবা এবং নেকির আশায়,
তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, গুফিরা লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, তার পাপ কি করেন ক্ষমা করে দেন, মানে পূর্বের পাপগুলো কি করে দেন, মোচন করে দিন। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র হাদিসের এই অংশে বুঝতে পারলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের অন্তর দেখতে চান, আমাদের নিয়ত দেখতে চান। যদি আমরা ঈমানের সাথে এই রমজান মাসে সিয়াম পালন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগের গুনাহ, যে গুনাহগুলো আমরা করে ফেলেছি রমজান শুরু হওয়ার আগে, বা আমাদের এখন আপনি যে এখানে বসে আছেন, আপনার যেগুলো পূর্ব হয়ে গেছে, পূর্ব মানে যেগুলো গত হয়ে গেছে, সামনে নয়, যেগুলো গত হয়ে গেছে, সমস্ত গুণ আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিনিময়ে, সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে আরও এই হাদিস অংশে বলতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত বড় সুযোগ দিয়েছেন। সুযোগ দেওয়ার পরে আমরা অনেকেই দেখা যাচ্ছে যে আমরা এই সুযোগ গ্রহণ করি না। জি, আমরা সিয়াম পালন করি না, আমরা রমজান মাসের রোজা পালন করি না। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের রোজা যদি আমরা পালন করতাম, তাহলে কি সকালবেলায় চায়ের দোকান খুলতো? যদি আমরা সবাই এই সিয়াম পালন করতাম, তাহলে যাদের চায়ের দোকান রয়েছে তারা কি দোকান খুলতো না। তাহলে তারা বুঝে গেছে, যারা চায়ের দোকান দেন তারাও বুঝে গেছে যে সবাই রোজা রাখে না, এই জন্য চায়ের দোকান খুলতে হবে। কখন আমাদের হুঁশ হবে, কখন আমাদের জ্ঞান ফিরবে? আমরা এত বড় সুযোগ পেয়েছি, সুযোগ পাওয়ার পরেও আমরা এই সুযোগ গ্রহণ করতে চাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আগামী বছর আপনি এই রমজান মাস পাবেন কি না জানি না। আমরা অনেকেই জেনেছি যে আমাদের এই গ্রামেরই একজন মাওলানা সাহেব, শেখ আইনুল হক সাহেব, তিনি মারা গেছেন, অনেকে জেনেছেন। জি, তিনি ভাবতে পেরেছিলেন যে আমি এই রমজান মাস পাবো না? তিনি কি ভাবতে পেরেছিলেন? ভাবতে পারেননি। ওরূপভাবে আপনিও ভাবতে পারবেন না কখন আপনার মৃত্যু এসে যাবে, কখন আপনাকে আল্লাহ তাআলা উঠে নেবেন। এই জন্য আমি আপনাকে বলি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সুযোগ দিয়েছেন, এখন আপনি জীবিত আছি, সুস্থ আছি, আমাদেরকে সিয়াম পালন করতে হবে। তারপর অংশ, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি নেকির আশায় ঈমানের সাথে নেকির আশায় রমজান মাসের রাত্রি ইবাদতে কাটায়, তার পূর্বে কোনো সময় মাফ করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র হাদিসের এই অংশ বুঝতে পারলাম যে ব্যক্তি ঈমানের সাথে, ঈমান রাখতে হবে, আগে মাথা রাখবেন ঈমান, প্রথমে আপনার ঈমান। জি, ঈমান রাখার সাথে সাথে আপনাকে কি করতে হবে? নেকির আশা করতে হবে যে আমরা এই ইবাদত করব যাতে করে আমরা নেকি পাই, এই আশা করে আপনাকে ইবাদত করতে হবে। যদি আপনি এই আশা করে রমজান মাসের রাত্রিগুলি ইবাদতে কাটান, দিনগুলি ইবাদতে কাটান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের ক্ষমা করে দেবেন। দুঃখের বিষয় তারাবিতে যদি একটু লেট হয়ে যাচ্ছে, তো মানুষের ওদের দিকে দেখা যাচ্ছে না। কত রকম কথা, এত দেরি কেন করছে, কেন দেরি করবে, কেন 1 ঘন্টা হবে, কেন এত দেরি হবে, এত লম্বা সূরা কেন পড়বে? মৌলভী সাহেব যদি না পারে তাহলে সে বাড়ি চলে যাক, আমরা অন্য মৌলভী দিয়ে তারাবি পড়িয়ে দেব। কত বড় কথা! জি, কত বড় কথা! আজকে আমরা তারাবি পড়ছি, নামাজ পড়ছি, নেকির আশা করি না। মানে যা আমাদের আপনার মন দেখে, চরিত্র দেখে বোঝা যাচ্ছে যে আমরা নেকির আশায় কিন্তু ইবাদত করি না। শুধু চাচ্ছে যে তারাবি হোক খুব তাড়াতাড়ি, যাতে করে 1 আয়াত 2 আয়াত করে পরে আর তাড়াতাড়ি সিদ্ধা উঠু, 8 ঘন্টার মধ্যে ছাড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছেন। জি, মান কামা, যে ব্যক্তি রমজান মাসের রাত্রি ইবাদতে কাটাবে নেকির আশা ঈমানের সাথে, তাহলে তার পূর্বে কোনো ক্ষমা হয়ে যাবে, খুব সহজে ক্ষমা হবে।
আপনার মধ্যে নেকি কোনো আশা নাই, আপনার মধ্যে ঈমান নাই, শুধু চাচ্ছেন যে খুব তাড়াতাড়ি হয়ে যাক, 8 ঘন্টার মধ্যে আমি তো পড়ে দেবো, 8 ঘন্টার মধ্যে আমি তো পড়ে দেবো, এছাড়া নামাজ তারাবি সব মিলে 8 ঘন্টা আমি পড়ে দেবো, এতটা মানে আছে, অভিজ্ঞতা আছে, কিন্তু নেকি হবে না। যে ওটা তো ইমানের সাথে হলো না, নেকির আশে হলো না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে নেকির আশে করতে হবে। যে কোনো ইবাদত করেন, আপনি যে কোনো ইবাদত করেন, শুধু রমজান মাস বলে নয়, রমজান মাসের পরে যতগুলো আপনার মানে ইবাদত রয়েছে সবগুলো যদি আপনি ঈমানের সাথে নেকির আশে পালন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবেন। বিশেষ করে রমজান মাসে যদি আপনি ইবাদতে কাটান, রাত্রিগুলো কাটান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের গুনাহ ক্ষমা করে দেবেন। তারপর অংশ ওমান কামা লাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা মা তাকাদ্দাম মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় লাইলাতুল কদর জেগে অর্থাৎ ইবাদত করে রাত্রি জাগরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র হাদিসের এই অংশ বুঝতে পারলাম যে ঈমানের সাথে নেকির আশায় প্রত্যেকটা অংশে একই ভাষা আসছে। ঈমানের সাথে নেকির আশায় নেকির আশা করতে হবে যে আমাদের যেন নেকি হয়, আমাদের যেন নেকি হয়। যদি 8 ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে তারাবি পড়ে, ফজর নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, জুমা নামাজ পড়ে, যদি নেকি না হয়, তাহলে আপনার মসজিদে এসে লাভ কী হলো? সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে কি করতে হবে? এই রমজান মাস যতগুলো ইবাদত রয়েছে সবগুলো নেকির আশা করতে হবে, ঈমানের সাথে করতে হবে, ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে যে জান্নাত যাওয়া মুশকিল হয়ে যাবে। তারপর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যে আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে। জি, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানা, আদম সন্তানের ভালো আমল, ভালো কাজগুলো বাড়ানো হয়ে থাকে, বেড়ে যায়, বৃদ্ধি পায়। সম্মানিত উপস্থিতি, বি আশরি আমসালিহা ইলা 700 যিফিন। যে আদম সন্তানের নেক আমলগুলো প্রত্যেক নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত পৌঁছে যায়, 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত পৌঁছে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র হাদিসের অংশে বুঝতে পারলাম যে মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত পৌঁছে যায়। আপনি রমজান মাসে হোক, অন্য মাসে হোক, যদি আপনি এই মাসে আপনি যদি 1 টাকা দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10 নেকি দিবেন। এমনকি আল্লাহ তাআলা যদি দয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 10 গুণ নয় 700 গুণ পর্যন্ত পৌঁছে দেবেন আপনার নেকি। সুতরাং আমি আপনাকে বলি যে আপনার নেক আমলগুলো যাতে করে 700 গুণ পর্যন্ত পৌঁছে যায়। কত গুণ? 700 গুণ পর্যন্ত পৌঁছে যায়। এই আশা নিয়ে, এই মনের মানে আশা নিয়ে আমাকে আপনাকে ইবাদত করতে হবে। তবে আমাদের নেকি শুধু রমজান মাস বলে নয়, যে কোনো মাস। অনেকেই ব্যাখ্যা করেন যে রমজান মাসে, খাস করে রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে, তাহলে তার ওই দান 700 গুণ পর্যন্ত পৌঁছে যায়। এটা ভুল কথা, এটা মিথ্যা ব্যাখ্যা। সারা বছরেই আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আপনার পৌঁছে দেবেন। এটা হচ্ছে স্পষ্ট ব্যাখ্যা। তারপর অংশে অকাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ইল্লা সম, তবে সম ব্যতীত, রোজা ব্যতীত, ফাইন্নাহু লি, কারণ সিয়াম আমার জন্য পালন করা হয়, ওয়ান আজিজি বিহি, এবং এর প্রতিদিন আমি নিজেই দেব। কেন? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কারণ সে আমার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য সে নিজের খাদ্য ত্যাগ করেছে, স্ত্রী সহবাস, স্ত্রীর মিলন, অন্যান্য নোংরা কাজ থেকে আমাকে মানে বিরত হয়ে আমাকে স্মরণ করেছে। এই জন্য আমি এর প্রতিদিন আমি নিজেই দেব। তার বোঝা যাচ্ছে যে অন্যান্য আমল হয়তো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নেকি দাও করবেন, কিন্তু রমজান মাসের এই আমল নেকি আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই দেবেন। স্পষ্ট হাদিস।
সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম রোজা শুধু আল্লাহ তাআলার জন্য পালন করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা নিজে হাতে আমাদেরকে আমল দিবেন, নিজে হাতে আমাদেরকে নেকি দিবেন। সুতরাং আমাদেরকে ঈমানের সাথে নেকির আশায় ইবাদত করতে হবে, সিয়াম পালন করতে হবে। লিসাইমি ফরহাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দের সময়, দুটি আনন্দের জায়গা। এক নম্বর হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নম্বর হচ্ছে যে ইফতারের সময়। দুই নম্বর হচ্ছে ও ফারহাতুন ইনদা লিকাই রব্বিহি, দুই নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাতের সময়। অর্থাৎ যারা সিয়াম পালনকারী, যারা সায়েম, যারা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে দেখা দিবেন, তখন তারা খুশি হবেন। এই দুটো হচ্ছে খুশি সময়। সম্মানিত উপস্থিতি, তারপর অংশে ওয়ালা খলুফু ফামিস সাইম, জি আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহির মিস্ক। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল তিনি বলছেন যে নিশ্চয় রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মেশকের খুশবুর চাইতে বেশি সুগন্ধময়। জি, যদি আপনি প্রকৃতভাবে সায়েম হন, প্রকৃতভাবে আপনি যদি সিয়াম পালন করেন, যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করেন, কোনো মানুষকে খুশি করার জন্য সিয়াম পালন করেন না, তাহলে আপনার যে মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের যে খুশবু রয়েছে, সেন্ট রয়েছে, তার চাইতে বেশি সুগন্ধময়। এই হাদিসের অংশে ব্যাখ্যা করেছেন অনেক আলেম যে আমরা যে খাবার খাই, খাবার খেয়ে যে মুখের দাঁতে লেগে থাকে ওই পচন, অনেক বলছে এটা, কিন্তু এটা নয়। জি, নিয়তের গন্ধ, আপনার অন্তরের গন্ধ, জি অন্তরের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি মানে খুব পছন্দনীয়। এমনকি সিয়াম পালন করলে মানুষের যে না খেয়ে যে একটা ভাব বের হয়, ওই ভাবটা আল্লাহর কাছে কি বেশি পছন্দনীয়। অনেক আলেম বলেছেন যে সিয়াম পালনকারীর মুখের গন্ধ এখন বের হবে না, কখন বের হবে? যখন সে মারা যাবে কিয়ামতের ময়দানে। সেই দিন আল্লাহর কাছে সে মানে সেই গন্ধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে সিয়াম পালন করতে হবে ওই হিসেবে যাতে করে আল্লাহ তাআলা খুশি হন। জি, যাতে করে আল্লাহ তাআলা খুশি হন। সময় শেষ হয়ে গেছে, মাত্র আর 2 মিনিট সময় রয়েছে। অনেক হাদিস রয়েছে, ইনশাআল্লাহ আগামী যে বলবো। তারপরে এই হাদিসের আরও অংশ বাকি রয়েছে। আল্লাহ রাসূল বলছেন আসিয়াম জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, সিয়াম হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। তারপর অংশ ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কারো সিয়াম পালন করার জন্য সিয়াম পালন করার দিন আসে, তখন সে যেন ফালা ইয়ারফুস, সে যেন অশ্লীল কথা না বলে, ওয়ালা ইয়াসখাব, এবং সে যেন অযথা শোরগোল না করে, অযথা অপ্রয়োজনীয় কথাবার্তা যেন না করে। কেউ যদি তার সাথে তাকে যদি কেউ গাল দেয়, সাব্বা, সে মানে কেউ যদি গাল দেয় বা তার সাথে ঝগড়া করতে চায়, তখন সে যেন বলে দেয় ইন্নি ইমরাউন সাইমুন, আমি সিয়াম পালন করি। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিসের নিচের অংশে বোঝা যায় যে সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সিয়াম, রোজা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। যে রোজা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এবং এই হাদিস অংশে এটাও বলা হয়েছে যে যখন তোমাদের কারো সিয়াম পালন করার সময় আসে, দিন আসে, তখন সে যেন ভালো মানে মিথ্যা কথা না বলে, অশ্লীল কথা না বলে, গালাগাল না দেয়, অনর্থক কথা না বলে, অপ্রয়োজনীয় কথা না বলে, কাউকে যেন মানে এমন কথা বলে দিলে যাতে করে ওই কথা দ্বারা দুঃখে পেয়ে নিল, এমন যেন কথা না বের হয়। যদি আপনার সাথে আপনি সিয়াম রেখেছেন, আপনি রোজা রেখেছেন, আপনার সাথে কেউ যদি ঝগড়া করে বা আপনাকে যদি গালাগাল দেয়, তাহলে আপনাকে বলতে হবে ইন্নি সাইমুন, আমি সিয়াম পালন করি, আমি রোজা আছি, আমি তোমার সাথে কোনো রকম ঝগড়া করতে পারবো না, ঝগড়া করবো না। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী জুমায় আরও যতগুলো অংশ বাকি থাকলো, হাদিস বাকি থাকলো, বর্ণনা করব। শেষের বেলা বলি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকে রমজান মাসের 2 তারিখ, 2 রোজা হয়ে গেল হচ্ছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সামনে যতগুলো কয়টা রোজা রয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে পালন করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যতগুলো হাদিস কালাম বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে উক্ত হাদিস কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।